আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো খুবই মজার একটা রাইস। আর এটা বানানোর জন্য এখানে আমি স্লাইস করে খুব চিকন চিকন করে বিফ আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটু চপ করে নিচ্ছি, কারণ এটা খুব বেশি সেদ্ধ করব না, যার জন্য আমি একটু ভালো মতো চপ করে নিলাম। তবে একদম কিমা করব না, গোটা গোটা থাকবে। আমি এটাকে প্রথমে ভিনেগার, লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে আমি একটু মাখায় রাখলাম জাস্ট 10 মিনিটের জন্য। আর এখন আমি একটু কাটাকাটি করে নিচ্ছি। আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম, আর টমেটো নিয়েছি, এখানে 2টা টমেটো নিয়েছি। খুব সহজ একটা রেসিপি আর অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায়। আজকে আমি বানাবো বিফ মেক্সিকান রাইস। আর এটা বানানোর জন্য আমি এখন একটা প্যানে বিফগুলো দিয়ে নিলাম, তেল দিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ব্ল্যাক পেপার, আর দিয়ে দিলাম অল্প করে 1 চা চামচ আমি আদা দিয়েছি, বা 1 চা চামচের একটু কম। আর এখানে বিফ নিয়েছিলাম আমি 300 গ্রাম মতো। এখন আমি এই বিফটাকে একটু ভালো মতো তেলে জাস্ট এটা একটু ভেজে নিয়ে, আমি খুব বেশি না, এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ঢাকা দিব। আর এ সময় কিন্তু কোনো পানি দেইনি, বিফ থেকে পানি বের হয়েছে। আমি বিফটা সরাই রেখে এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো পেঁয়াজ, আর রসুন দিয়েছি 1 টেবিল চামচ মতো। একটু পেঁয়াজ রসুনটাকে আমি একটু সটে করে নিলাম, তারপর আমি এখন বিফটা দিয়ে দিলাম। আমি বিফটা দিয়ে একটু পেঁয়াজে একটু ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিলাম গাজর কুচি, এখানে আমি একটা গাজর নিয়েছিলাম, গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা একটু আগে দিলাম যেহেতু শক্ত হয়, যার জন্য গাজরটা দিয়ে আমি 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর আমি এখন টমেটো দিয়ে দিলাম। অনেকেই মেক্সিকান রাইসে অ্যাকচুয়ালি এটা অরিজিনাল যে রেসিপি সেটাতে কিন্তু অনেক বেশি টমেটো দেয়, এবং সেটাতে টমেটো একটা টক টক ভাব থাকে। আমি এখন এটাতে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া আর জিরা গুঁড়া 1 চা চামচ করে, আর রেড চিলি পাউডারটা দিয়েছি 1 চামচ। রেড চিলি পাউডারটা দিয়েছি যাতে কালারটা একদম টুকটুকে কালার আসে। আমি টমেটোটা খুব বেশি দেইনি, বিকজ টমেটোর টকটা আমার এত বেশি ভালো লাগে না, এই জন্য। এখন আমি সব কিছু দিয়ে জাস্ট মাংসটাকে 5 মিনিটের জন্য একটু কষাই নিব। আর এখানে আমি কিন্তু নিয়েছি বাসমতি রাইস। আর মেক্সিকান রাইসে সাধারণত বাসমতি রাইসই নিতে হয়, যার জন্য আমি বাসমতি রাইসটাই নিয়েছি। আমি চালটা ভালো মতো ধুয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম চালটা। আর এটাতে কিন্তু আর কোনো মশলা দিব না, যেমন আমি এখানে কিন্তু রসুন বাটা বা আর ধনে গুঁড়া একদমই দেওয়া যাবে না, তা না হলে আপনার টেস্টটা ভালো আসবে না। এখন আমি দিয়ে দিলাম একটা রাজমা সেদ্ধ করে রেখেছিলাম, জাস্ট একদমই সেদ্ধ, কিছুই দেইনি, লবণ হলুদ মরিচ কিচ্ছু দেইনি, একদম শুধু পানি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিলাম রাজমাটা, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। অল্প করে আমি দিয়ে দিলাম লবণটা। এখন আমি চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমার চালটা কিছুটা হয়ে আসছে, জাস্ট আর 5 মিনিট বাকি আছে চালটা পুরোপুরি হতে। এই সময় আমি দিয়ে দিব কাঁচামরিচ আর আমার ক্যাপসিকামটা, আর দিয়ে দিব এখানে টমেটো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এই মেক্সিকান রাইসটা অসম্ভব মজার। সাধারণত মেক্সিকান রাইসে আপনার বিফটা কম দেয়, বাট আমি যেহেতু বিফ দিয়েছি একটু মডিফাই করেছি, খেতে ভীষণ মজা হয়। আমি একটু লবণ দিয়ে দিলাম, আর লাস্টে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। অবশ্যই ট্রাই করে দেখবেন, এটার টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট এবং ভীষণ মজার। অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে এটা কেমন লাগলো। আর গেস্টের জন্য যদি এরকম একটা রাইস বানাই দেন তাহলে কিন্তু খুবই মজা পাবে খেয়ে, কারণ এটার টেস্ট আসলেই ডিফারেন্ট এবং অসম্ভব মজার একটা মেক্সিকান রাইস। সো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটা একটু শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।